আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার কাদিরপুর গ্রামের মিল্টন মাস্টারের বাড়িতে আমি দাঁড়িয়ে আছি। আমি দেখাবো যে গতকালকে এই বাড়িতে একটি ফুল মাটির নিচ থেকে মাটির উপরে উঠে এসেছে। তো এই ফুলটি দেখার জন্য স্থানীয় এলাকাবাসী এখানে ভিড় করছে। তো আসলে এখন পর্যন্ত এই ফুলের পরিচয় জানা যায়নি, নাম জানা যায়নি যে আসলে এই ফুলটার নাম কি বা এই ফুলটা এখানে কিভাবে আসলো। এই বাড়ির যে ইতিহাস, সেই ইতিহাস অনুসারে এই বাড়ির কর্তা বলছে যে আসলে এখানে কোনো কালেই ফুলের বাগান ছিল না বা ফুলের গাছ ছিল না বা থাকার কোনো কথাও না। তো আসলে যে ফুলটা আমরা দেখতে পারছি ক্যামেরার চোখে, এই ফুলটা আসলে একটা বিদঘুটে আকৃতির, কিন্তু এই ফুলটা বই পুস্তক ইতিহাসে কখনো কোথাও দেখা মেলেনি। ক্যামেরার চোখে আমি দেখানোর চেষ্টা করছি। তো আমার কেন জানি মনে হচ্ছে যে এই ফুলের যে নিচের আকৃতি সেটা ধুত্রা ফুল মনে হচ্ছে বা ওল ফুল মনে হচ্ছে। যাই হোক, আমি এখানে এসে এই বাড়ির কর্তার সাথে কথা বলে জানার চেষ্টা করেছি যে এখানে কোনো কালে কি ওলের গাছ ছিল কিনা। তারা বলছে যে না, আসলে ওলের গাছও ছিল না, কোনো ফুল গাছ ছিল না, ফুলের বাগান ছিল না। তো এখানে স্থানীয় এলাকাবাসী যারা জড়ো হয়েছে এই ফুলটা দেখার জন্য, তারা বলছে যে না, আসলে এরকম ফুল কখনো দেখেনি বা এরকম কোনো ফুলের গল্পও শুনিনি বা এই ফুলের কোনো ইতিহাসও নেই, এরকম কথাই বলছে। তো এই বাড়ির মালিকের সাথে কথা বলার চেষ্টা করব। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে কখন দেখলেন যে এই ফুলটা ফুটছে? বিকেল 4টার দিকে হচ্ছে গা, মনে হচ্ছে যে খুব দুর্গন্ধ বেরিয়েছে। তো আমরা ভাবছি বাড়িতে থাকতে পারতেছি না। তো ভাবছি যে কোথায় মনে হয় ইন্দুর টিন্দুর মারা গেছে। তো দেখি তো আছে নাকি, তো খোঁজাখুঁজি করে পাই নাই। তারপরে এই গ্যাসের চুলোর কাছে আসলে পরে গন্ধ খুব বেরোচ্ছে। তা আমি ওই পাশ দিয়ে ঘুরে আসি, এই জায়গা দেখতেছি যে এই ফুলটা ফুটে আছে। তো এর সাথে হচ্ছে গা অনেক মাছি। তো সেটা দেখে দুর্গন্ধ, সবাই ডাকলাম যে কি ব্যাপার, এই ডে তো আজ কতদিন এই দিক তো আসি, তা তো দেখিনি, আজকে এইভাবে দেখতেছি কিসের জন্য আর এইরকম গন্ধ। তো সবাই আসে দেখে ঠেকে আমরা কাটি দিতে চললাম। সবাই বললো যে না, কাটার দরকার নেই, আগে হচ্ছে সবাই দেখুক জানুক তারপরে কাটি তো কোনো ক্ষতিও হতে পারে, সেই জন্য আমরা কাটি নাই। তাই এই সবাই আসে দেখতেছে, দেখে কেউ চিনতে পারতেছে না যে জিনিসটা কি। এটা কি কালকে বিকেলেই প্রথম দেখেছেন? হ্যাঁ, কাল বিকেলেই প্রথম দেখেছি আমি। তার 2 দিন আগেও আমি বেড়া গেছি, তাও দেখি নাই। ধন্যবাদ আপনাকে। তো আমি আপনার নাম পরিচয়টা একটু জানার চেষ্টা করব। আমার নাম মোহাম্মদ কুতুবউদ্দিন। আমি খোকসা থানা সোনারপুর ইউনিয়নের 6 নম্বরের ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি। আচ্ছা, আমরা যে জায়গার উপরে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কি আপনার বাপ দাদার পৈতৃক সম্পত্তি নাকি? অনেক পুরনো পৈতৃক। আচ্ছা, যেহেতু আপনি এই বাড়িতে জন্মগ্রহণ করছেন, আপনি ভালো বলতে পারবেন যে আসলে এখানে কি কোনো কালে মানে আপনার বাপ দাদার আমলে কি কখনো ফুলের বাগান বা ওলের বাগান এরকম কোনো কিছু ছিল কিনা, যদি এই ইতিহাসটা যদি একটু বলতেন। 100 বছরের মধ্যে ছিল না, ইতিহাস জানা যায় 100 বছরের মধ্যে কোন ছিল। তো আপনার বাড়িতে এরকম একটা ফুল ফুটলো, এই ফুলটা ফোটার পর আসলে আপনার আশ্চর্য মনে হচ্ছে না যে কেন এই ফুলটা আমার বাড়িতে ফুটলো? এই ফুলের নাম জানা নেই বা কেউ চিনতে পারছে না? ফুলের নাম কেউ বলতে পারে না, আমি জীবনে দেখে নাই, বই পুস্তকেও পাই নাই। এই ফুলটা প্রধান হইল যদি একটু বলতেন আসলে বলার, আমরা দেখছি যে আপনি কিছু একটা বলার চেষ্টা করছেন। আমি অসুস্থ বলতে পারিনি, একদিনই হয়েছে, আজ গভীর একদিন মতো। মানে এটা যেহেতু আমরা অনেক সময় বই পুস্তকে হাদিস কোরআনে দেখি যে অলৌকিক এরকম একটা বিষয় লেখা থাকে, তো সেরকম অলৌকিক হাদিস কোরআনে নাই। আপনি যদি বলতেন যে আসলে এই ফুলটা যে আমরা সিনেমায় বই পুস্তকে দেখি অলৌকিক একটা ঘটনা, তো সেই রকম কোনো কিছু কিনা? সেই রকমই একটা কিছু, তাছাড়া তো আমরা এই দিক তো সবাই সব সময় বেড়াই, তা তো কোনোদিন দেখিনি। কালকে হঠাৎ করে এই গন্ধটি হচ্ছে খুঁজতে আসি, আমি প্রথমে আসি এই ফুলটা পাইছি, কোনোদিন দেখেও নাই যে এতটুকু হয়েছে কি বড় হচ্ছে আস্তে আস্তে, তাও দেখি না। মানে আপনার নজরে যখন আসলো তখন এখন যে অবস্থা দেখা যাচ্ছে ফুলটার এরকমই দেখি। একদিনই এত বড় হয় না,
এর সাথে অল্প সামান্য একটু কম ছিল, আবার বড় হয়ে গেছে অল্প। মানে আস্তে আস্তে বড় হচ্ছে একদিনের মধ্যে বড় হয়। আস্তে আস্তে ছোট হ্যাঁ, হচ্ছে, আস্তে কেমন আস্তে মনে হচ্ছে? বড়ই একদিনের মধ্যে হচ্ছে। বড় হয়। প্রিয় দর্শক, আমি দেখানোর চেষ্টা করছিলাম, আমি দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সমসপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামে। এখানে একটি অলৌকিক ফুল মাটির নিচ থেকে মাটির উপরে উঠে এসেছে। আমি এখানকার এই জমির মালিক অর্থাৎ এই বাড়ির যিনি মালিক তার সাথে কথা বলছিলাম। তার বাপদাদার পৈতৃক সম্পত্তি, তিনি এই জায়গার ইতিহাস বলছিলেন যে আমার জীবন দশায় আমি কখনো দেখিনি যে এই জায়গা কোনো ফুলের বাগান ছিল বা এখানে কোনো ওলের বাগান ছিল। মানে তিনি বলছেন যে 100 বছরের ইতিহাসে আমি কখনো কোনোদিনও শুনিনি যেখানে ফুলের বাগান ছিল। এখানে যে অলৌকিক ফুলটা আমি এতক্ষণ ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছিলাম, এই ফুলটা অলৌকিকভাবে কালকে বিকেলবেলা মাটির নিচ থেকে মাটির উপরে উঠে এসেছে। তো এই ফুলটা দেখার জন্য স্থানীয় এলাকাবাসী ভিড় করছে, বই পুস্তক ইন্টারনেট ঘেটে। এই ফুলের সাথে ইন্টারনেটে বা গুগলে সার্চ দিয়ে এরকম কোনো ফুল পাওয়া যায়নি, বা এই ফুলের নাম কি বা এই ফুলের জন্ম কোথায় বা কোথায় চাষাবাদ হয় এরকম কোনো ইতিহাস এখন পর্যন্ত ঘেটে বের করা সম্ভব হয়নি। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার খোকসা উপজেলার কাদিরপুর গ্রামের অলৌকিক ফুলের সর্বশেষ তথ্য।